আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জীবনেও 8 রাকাত পড়েনি, জীবনেও লাগাতার ধারাবাহিকভাবেও পড়েনি, 8 রাকাতও পড়েনি। যেই দিনগুলোতে আমাদের নবী তারাবির নামাজ পড়েছেন ওই দিনগুলোতে তারাবির নামাজ 20 রাকাতেই পড়েছেন, লাগাতার পড়ে নাই, পুরো রমজান পড়ে নাই, ধারাবাহিক আজকে কালকে পরশু এভাবে ধারাবাহিক পড়ে নাই, সবগুলো ঠিক আছে। কিন্তু যতটুকু পড়েছে কোনোদিন 8 রাকাত 12 রাকাত তারাবি আমাদের নবী পড়ে নাই। আমাদের নবী তারাবি বলতে 20 রাকাতেই পড়েছে। এজন্য 20 রাকাতের কমে কোনো কি নেই, তারাবি নেই। 8 রাকাত যেগুলো সেগুলো হচ্ছে তাহাজ্জুদের নামাজ, 20 রাকাতের কমে কোনো কি নেই, তারাবি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম দিন যখন আদায় করলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন তারপরের দিন সাহাবায়ে কেরামরা সবাই নবীর পিছনে তারাবির নামাজ পড়ার জন্য সবাই হুজুম করতে লাগলো। সবাই এসে আগ্রহ প্রকাশ করতেছে, অপেক্ষমান সবাই দাঁড়িয়ে থাকছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারাবির নামাজ আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা কি জন্য আসছো? বলতেছে, তারাবির নামাজ গতকালকে পড়ে খুব আমরা মজা পাইছি, আনন্দ পাইছি, এই জন্য আজকেও আপনার পিছনে তারাবি পড়তে আসছে। তারপরের দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়াইছে। তারপরের দিন সাহাবায়ে কেরামরা আবার আসছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে কামরা থেকে বের হচ্ছেন। সাহাবায়ে কেরামরা বাহির থেকে গ্লাস দিচ্ছে, সতর্কমূলকভাবে হুজুরকে ডাকতেছে, আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসছি, আপনি বের হন, আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষমান, আপনি বের হন। এরকম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরা থেকে বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? উম্মতের উপর দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা তো নামাজের আশিক, তোমরা তো নামাজের জন্য পাগল, এই জন্য তারাবি পড়ার জন্য তোমরা এত আগ্রহী, সবাই এখানে অপেক্ষমান দাঁড়িয়ে থাকছো আমি তারাবি পড়ানোর জন্য। এভাবে যদি আমি লাগাতার তোমাদেরকে নিয়ে জামাতে তারাবি পড়ি, আল্লাহ যদি খুশি হয়ে এই তারাবি ফরজ করে দেয়, তুমি এবং আমার জন্য তোমাদের জন্য কষ্ট না হবে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতরা আসবে যে তাদের জন্য তো কষ্টকর হয়ে যাবে, এজন্য আমি আজকে তারাবি পড়বো না তোমাদেরকে নিয়ে, তোমরা চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ধারাবাহিকভাবে তারাবি না পড়াটাও উম্মতের উপর রহমত। না হয় যদি ধারাবাহিক লাগাতার তারাবির নামাজ পড়তো, আমাদের উপর যদি ফরজ করে দিত, এখন তো আপনার যদি বেশি খারাপ লাগে আপনি 10 রাকাত 12 রাকাত 8 রাকাত 14 রাকাত পড়ে আপনি চলে যেতে পারবেন, গুনাহ হবে না। এটাকে অভ্যাসে পরিণত করা গুনাহ হবে। এমনি আপনি আপনার শরীর খারাপ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, আপনি হার্টের রুগী বা আপনি অন্য কোনো রুগী, আপনি যতটুকু পারছেন মসজিদে জমাত সহকারে 10 রাকাত পড়ছেন, 12 রাকাত 14 রাকাত পড়ছেন, আর বাকি পড়তে মন চাচ্ছে না, বা আপনার শরীরে আর ততটুকু পড়া সম্ভব হচ্ছে না, তা আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন 8 রাকাতের পরপর বের হয়ে যাওয়া, এটা অভ্যাসে পরিণত করা, এটা মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, অপরের নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। কারণ তুই প্রতিদিন 8 রাকাত করে বের হয়ে যাচ্ছে, তো বলে তারাবি 8 রাকাত, তা আমরা 20 রাকাত কেন পড়তেছি? এরকম আরেকজনের ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। কোন একটা মসজিদে একটা সুন্নতের উপর আমল চলছে, আমল হচ্ছে, একটা হাদিসের উপর আমল হচ্ছে, এখানে অন্য কোনো হাদিসের রেফারেন্স দিয়ে অন্য নতুন আমল চালু করার নাম ফিতনা। ফিতনা কাকে বলে? কোন একটা মসজিদে একটা সুন্নতের উপর আমল চলতেছে, যেমন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, রাফা বিহা সাওতাহু আখফা বিহা সাওতাহু। আমিন বিল জেহের, আমিন বিসির, দুটোটা হাদিসের মধ্যে আসছে। একটা হচ্ছে বড় করে আমিন বলা, এটাও হাদিসে আসে, আর একটা হচ্ছে ছোট করে আমিন বলা, এটাও হাদিসে আছে। দুটোটা হাদিস, দুটোটা নবীর সুন্নত। দুনো হাদিসের উপর কিয়ামত পর্যন্ত আমল হওয়ার জন্য মাযহাব লাগতেছে, মাযহাব লাগতেছে এজন্য, হাদিস না মানার জন্য না, হাদিস সবটার উপর আমল হওয়ার জন্য। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আখফা বিহা সাওতাহু, ছোট করে আমিন বলার হাদিসটা নিয়ে তার অনুসারীদেরকে আমল করতে বলল, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে বড় করে আমিন বলার হাদিসটা আমি নেব। তাহলে রাসূলের দুটোটা হাদিসের উপর কি হয়ে গেল? আমল হয়ে গেল। আর কোন একটা মসজিদে যদি কোন একটা হাদিসের উপর আমল চলতেছে,
যেমন কোন একটা মসজিদের উপর, কোন একটা মসজিদে ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির হাদিসের উপর আমল চলতেছে, যেমন সৌদি আরবে, বিভিন্ন আরব কান্ট্রিতে আমিন বড় করে বলে। ওখানে আমি গিয়ে যদি ফতোয়া দিই না, আমিন বড় করে বলতে পারবে না, এখানেও ছোট করে বলতে হবে। তার নাম হচ্ছে ফিতনা, তার নাম ফিতনা। এইটা যেমন ফিতনা, আমাদের দেশেও যেই জায়গায় আমিন ছোট করে বলে ইমাম আবু হানিফার মসলক, আবু হানিফার মজাহাব মতে, এখানে অন্য কোন একটা মজাহাব বা হাদিসের রেফারেন্স দিয়ে বড় করে আমিন বলার প্রথা চালু করার নাম ফিতনা। ফিতনা কাকে বলে বুঝাইতে পারছি? পুলিশের ভাষা তো হাতা কম করে বুঝাই না জানি। মেহমান আছে হয়তো সিলেটের, এটার লাই ফিতনা কাকে বলে বুঝাইতে পারছি? কোন একটা মসজিদে, কোন একটা সমাজে, কোন একটা রাষ্ট্রে, কোন একটা দেশে কোন একটা হাদিসের উপর আমল বিদ্যমান, আমল চলতেছে, এখানে নতুন আরেকটা হাদিসের আমল দেখাইয়া ভিন্ন আমল চালু করা, নতুন আরেকটা হাদিস দেখাইয়া ভিন্ন আমল চালু করার নাম ফিতনা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, আর ফিতনা করা এটা হচ্ছে হত্যার চাইতেও জঘন্য, হত্যার চাইতেও জঘন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে তারাবি পড়েছেন, লাগাতার ধারাবাহিকভাবে পড়েন নাই, পুরো 30 দিন পড়ে নাই, কিন্তু যেই দিনগুলো পড়েছেন 20 রাকাতেই পড়েছেন। এজন্য এটা সুন্নত উমর না, এটা সুন্নত রাসূল। তারাবির নামাজ 20 রাকাত উমর চালু করছে, এটা ভুল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন তারাবি পড়েছিল ততদিন 20 রাকাতেই পড়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার একের পর এক প্রতিদিন পড়ে নাই, আবার পুরো মাস লাগাতার পড়ে নাই, এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমল নিয়ে যখন দ্বন্দ্ব ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের উপর রাসূলের ওই হাদিস দেখে, রাসূল যেহেতু যতটুকু পড়েছেন 20 রাকাতেই পড়েছেন, এজন্য হযরত উমর 20 রাকাত এটার উপর কি করে দিয়েছে? বাধ্যতামূলক করে দিয়েছে। এটা উমরের ব্যক্তিগত মতামত নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই নামাজটুকু, তারাবির নামাজ যতটুকু পড়েছেন 20 রাকাতেই পড়েছিলেন, এজন্য হযরত উমর 20 রাকাতের উপর কি করে দিয়েছেন? বাধ্যতামূলক করে দিয়েছেন। এই রমজান মাসের মধ্যে কম বলতে তারাবিকে বোঝানো হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, একটু কষ্ট হবে। যদি তারাবির মধ্যে কোরআন খতম করা হয় তখন একটু কষ্ট আরো বেশ হবে। এমনি যদি সূরা তারাবি পড়া হয় তখনও কষ্ট হবে, কিন্তু কষ্ট একটু কম হবে। তো কষ্ট তো করতে হবে ভাই। কষ্ট করে যদি এই রমজান এক মাস তারাবির নামাজ কেউ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রমজান মাস আসরের নামাজের পরে দোয়া কবুলানোর টাইম ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু কথাবার্তার আল্লাহ খবর শুনিবার আর সুযোগ করে দিয়ে আর ব্যাগুন আল্লাহর দরবারত কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর কিছু সিলেটর বাহিরের মেহমান আছে এতাল্লাই কামি তুমি হইতে হন আনারা তো বুঝতে তো কষ্ট নয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাস পবিত্র সময় পবিত্র জায়গায় আমাদেরকে একত্রিত হয়ে কিছু দিনই আলোচনা করার জন্য সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে প্রতি বছর এই রমজান মাস ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে, আমরা প্রতি বছর এই রমজান মাস পাই, কিন্তু রমজান আসে আবার বিদায় নিয়ে চলে যায়। আমরা রমজানের ফজিলত, রমজানের তাৎপর্য, গুরুত্ব, রমজান থেকে আমরা কোনো কিছু শিক্ষা বা অর্জন করতে পারি না। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর আমি রমজানের রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, সেটা রমজানের রোজা হওয়া জরুরি নয়, রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরু আল্লাহওয়ালা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম মুজাদ্দিদু হাদিহিল উম্মাহ, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, প্রধান বিচারপতি শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলী, তিনি তাকওয়ার অর্থ বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমি একসময় আমেরিকার একটা বড় সুপার মার্কেটে গেলাম। ওই মার্কেটে গিয়ে দেখতেছি সব দোকান ওপেন, সব দোকান খোলা, একজন সওদাগরও নাই, কর্মচারীও নাই, একজন গার্ডও নাই, দারোয়ানও নাই। কিন্তু ওই মার্কেট থেকে কাস্টমাররা বাজার করতেছে, জিনিসপত্র কিনতেছে, ক্রয় করতেছে, কিন্তু জিনিসপত্র ক্রয় করতেছে, একটা জিনিসও ওই মার্কেট থেকে চুরি হচ্ছে না। কারণ কি? এখানে কোনো পুলিশ নেই, গার্ড নাই, কর্মচারী নেই, সওদাগর নাই, শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিসি ক্যামেরা এবং এরকম কিছু লেখা আছে বিজ্ঞপ্তি, তোমারই নিগরানি হো রহি হে, তোমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধু একটা এরকম একটা কি আছে, সাইনবোর্ড আছে, বিজ্ঞপ্তি আছে, লেখা আছে। এই কারণে ওই মার্কেট থেকে একটা জিনিসও চুরি হয় না। তো তকু উসমানী মুদ্দাজিল্লুহুল আলী বলতেছে, তাকওয়া বলা হয় এটাকে, যে আমাকে সিসি ক্যামেরা দেখতেছে এজন্য আমি কোনো কিছু চুরি করতেছি না, আমাকে আল্লাহ দেখতেছে এজন্য আমি গুনাহ করতেছি না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এখন রমজান ব্যতীত অন্য মাসে দীর্ঘ 11 মাস দিনে
দিনের বেলা ভাত খাওয়া আমাদের জন্য বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম? রমজান ব্যতীত দিনের বেলা অন্য 11 মাসে ভাত খাওয়া হালাল, পানি পান করা হালাল, স্ত্রী সহবাস হালাল, কিন্তু রমজান মাসে এসে শুধু একটি মাসের জন্য এটা কেন? কি কারণ? কারণটা কি? আল্লাহর বাজেটের মধ্যে কমে যাবে, বান্দাকে খাওয়াইতে পারবে না, এজন্য 1 মাস বান্দাকে উপোস রাখছে। কি উদ্দেশ্য? এই যে দীর্ঘ 1 মাস সকাল থেকে বিকাল পর্যন্ত পরিপূর্ণ একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বান্দাদেরকে এমন আন্তরিকতা, দয়া, মায়া, মমতা, আন্তরিকতা থাকার পরেও কি কারণে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দাকে কষ্ট দিচ্ছে? কারণটা সরকারি বাজেট যেগুলো আছে ওখান থেকে ব্যয় করলে, খরচ করলে শেষ হয়ে যায়, কমে যায়। কিন্তু আল্লাহর বাজেট যেগুলো আছে, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ বলতেছেন বান্দা রিজিক নিয়ে টেনশন করে, আমি কোত্থেকে খাবো, কিভাবে খাবো। আল্লাহ বলতেছে বান্দা তুমি কোত্থেকে খাবে, কিভাবে খাবে, এটা তো তোমার দেখার বিষয় নয়। তোমার কাজ হচ্ছে আমি তোমাকে কি জন্য বানাইছি, তুমি সেই কাজ করবে। আর আমি আল্লাহ রিজিকের ইন্তজাম নিজ দায়িত্বে, রিজিকের ইন্তজাম আমি নিজেই করব। রিজিকের ইন্তজাম করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য এই রমজান মাস পুরা একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিনের বেলা সমস্ত খানা, সমস্ত খাদ্য জাতীয় পানীয় সব কিছু নিষেধ করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন বান্দা দীর্ঘ 11 মাস যেগুলো তোমার জন্য হালাল ছিল, বৈধ ছিল, দিনের বেলা ভাত খাওয়া তোমার জন্য হালাল, দিনের বেলা পানি পান করা তোমার জন্য হালাল, কিন্তু হালাল জিনিসগুলাকে আমি যখন 1 মাসের জন্য তোমাকে নিষেধ করেছি তুমি মানতে বাধ্য হলা। হালাল জিনিসও বর্জন করার জন্য কি হলা? তুমি বাধ্য হলা। তুমি হালাল জিনিসটাকে পর্যন্ত বর্জন করেছো, হালাল জিনিসের ধারে কাছে পর্যন্ত তুমি যাওনি। কাকে ভয় করে? একমাত্র আমি আল্লাহকে ভয় করি। তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ 11 মাস যেই জিনিসগুলো আমার উপর হালাল ছিল 1 মাসের জন্য আল্লাহ হারাম করার কারণে যদি আমি ওই জিনিসের ধারে কাছেও না যাই, তাহলে পুরো জিন্দেগির জন্য আমার উপর যেই জিনিসকে হারাম করেছে ওই হারামের ধারে কাছে কিভাবে আমি যাব? এইখান থেকে শিক্ষা নিয়ে হারাম থেকে বাঁচা, এই রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সুদ এটা কি শুধু রমজানে হারাম নাকি পুরা জিন্দেগির জন্য? ঘুষ পুরা জিন্দেগির জন্য হারাম। তাহলে যেই জিনিসগুলো আল্লাহ পুরা জিন্দেগির জন্য হারাম করেছেন এগুলোর মধ্যে আমরা নিয়মিত লিপ্ত থাকি, আর 1 মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন এগুলো শুধু 1 মাসের জন্য। না হয় দুপুরবেলা ভাত খাওয়া আমার জন্য হালাল, দুপুরবেলা পানি পান করা আমার জন্য হালাল, পুরো 11 মাস হালাল, শুধু রমজান 1 মাসের জন্য আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন। এজন্য রমজানের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ খাওয়াইতে পারবে না, নাউজুবিল্লাহ, বাজেটের মধ্যে কমে যাবে, এজন্য 1 মাস তোমরা কিছু না খাও, এরকম নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই কথা বুঝাইতে চাচ্ছেন যে দীর্ঘ 11 মাস যেগুলো তোমাদের জন্য বৈধ ছিল, হালাল ছিল, এগুলো যখন আমি আল্লাহ নিষেধ করছি তাহলে তুমি এখন 1 মাসের জন্য সেগুলো থেকে নিজেকে বিরত রাখছো। যদি তোমার জন্য 11 মাস বৈধ ছিল এই জিনিসগুলো, 1 মাসের জন্য তুমি 1 মাসের জন্য যদি ওই জিনিস থেকে বিরত থাকো, পুরা জিন্দেগির জন্য যেগুলো আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুদ হারাম করেছি, ঘুষকে হারাম করেছি, পরের হক হারাম করেছি, এইগুলো তুমি কিভাবে নিয়মিত এই জিনিসের মধ্যে লিপ্ত থাকো, এই 1 মাস এই
কোর্স, এই ট্রেডিং, এই সাধনা, এই সিয়াম, এই রমাদান থেকে এই শিক্ষাটা অর্জন করে পুরা জিন্দেগিটা যেন আমরা হারাম থেকে নিজেকে বাঁচাতে পারি, এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য। এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ক্ষুধার্ত অবস্থায় মানুষের কি কষ্ট হয়। একজন মানুষ রাতের প্রায় 3:30 4টা বাজে সেহেরি খাইল, এরপর থেকে 6টা পর্যন্ত প্রায় 14-15 ঘন্টা পর্যন্ত কোনো কিছু খায় নাই, কোনো আহার করে নাই। মানুষের কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই, কিছু খেতে পারতেছে না, ক্ষুধার যে একটা কষ্ট আছে, এই কষ্টটার মাধ্যমে আল্লাহ আরেকটা কষ্ট মানুষকে বুঝাইতে চাচ্ছে। তুমি নিজে কষ্ট পাচ্ছ, এই কষ্ট থেকে আরেকটা কষ্ট তুমি বুঝো। সেটা হচ্ছে তুমি একবেলা যখন খাইতে বসবা, দুপুরের বেলা তুমি খাইতে বসলে নিজে একজনে 3 জনের খানা নষ্ট করো। রাত্রিবেলা খাওয়ার টেবিলে বসলে একজনে 3-4 জনের খাবার তুমি নষ্ট করো, অপচয় করো। ডাস্টবিনে তুমি খানা নিক্ষেপ করো, খানা ফেলে দাও। আর তুমি যখন এই রমজান মাসের মধ্যে শুধুমাত্র দিনের বেলা নিজে খাবার থেকে বিরত থাকছো, তোমার যে কষ্ট হচ্ছে, এখান থেকে তুমি আরেকটা কষ্টের মেসেজ নাও। সেটা হচ্ছে পুরো 12টা মাস, পুরো বছর ফুটপাতের মধ্যে বিভিন্ন অসহায় গরিব, তোমার সমাজের মধ্যে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছে, যারা একবেলা খেলে অপর বেলার জন্য অপেক্ষা করতে হয়, খানা তৈরি করতে পারে না। এরকম যারা ক্ষুধার্ত ব্যক্তি আছে, তাদের কষ্টগুলো তুমি বান্দা যাতে করে বুঝতে পারো, এজন্য দীর্ঘ 1 মাস তোমাকে আমি দিনের বেলা ক্ষুধার্ত অবস্থায় রেখে ক্ষুধার্ত ব্যক্তিদের সাথে নমিনয় হওয়ার জন্য, তাদের সাথে ভ্রাতৃত্ববোধ, তাদের সাথে আন্তরিকতা, তাদের সাথে তাদেরকে দেখভাল করার জন্য, তাদেরকে খাদ্য ব্যবস্থা করার জন্য, যাতে তোমার বুঝের মধ্যে, তোমার দেমাগের মধ্যে ওই জিনিসটা আসে, এই জন্য আমি রমজান মাসের মধ্যে দীর্ঘ 1 মাস দিনের বেলা তোমাকে উপোস রাখছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে তোমার ভিতরে যে একটা অন্তর আছে, তোমার ভিতরে যে একটা দিল আছে, ওই দিলের মধ্যে যাতে অপরের একটা আন্তরিকতা তোমার উপর সৃষ্টি হয়, এই জন্য আমি তোমাকে পুরো 1টা মাস দিনের বেলা উপোস রাখছি। না হয় এটা এরকম কোনো মাসআলা, এরকম কোনো বিষয় নয় যে আল্লাহ পাকের বাজেটের মধ্যে কমে গেছে, আমাদেরকে খাওয়াইতে পারতেছে না, এই জন্য দিনের বেলা। না হয় আপনারা চিন্তা করেন, দীর্ঘ 11 মাস একজন ব্যক্তি যতগুলো খাবার খাই না, রমজান 1 মাসে তার চাইতে বেশ খায়, তার চাইতে বেশি খায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, একটা হাদিস সালমানে ফারসি আছে, এটা রমজানের আগের দিন, শাবানের শেষের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমজানের গুরুত্ব নিয়ে বলতো। হাদিসটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কদা আযাল্লাকুম শাহরুন আযীম, হে আমার সাহাবায়ে কেরামগণ, ইমানদারগণ, তোমাদের মাথার উপর ছায়া দিল একটা বড় মাস। ছায়া দিল কেন বলল? জাকুম শাহরুন আযীম বলে নাই, আযাল্লাকুম শাহরুন আযীম। জাকুম হচ্ছে তোমাদের উপর রমজান মাস চলে আসলো, এরকম। আর আযাল্লাকুমের অর্থ হচ্ছে তোমাদের উপর ছায়া দিল। ছায়ার কথা কেন বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ছায়ার কথা বলছে এজন্য, ছায়া মানুষকে রোদ থেকে হেফাজত করে। কি থেকে? রুদ্র থেকে হেফাজত করে। যখন সূর্যের তাপের গরম মানুষ সহ্য করতে পারে না, তখন ছায়ার দিকে মানুষ তাকিয়ে থাকে, কোথায় ছায়া পাওয়া যাবে। গরম থেকে ছায়া মানুষকে হেফাজত করে। রমজান মাসকে ছায়া কি জন্য বলছে? রমজান মাস গরম থেকে মানুষকে হেফাজত করে না, বরং জাহান্নাম থেকে মানুষকে হেফাজত করে। এজন্য রমজান মাসকে আল্লাহ রাসূল বলছেন আযাল্লাকুম শাহরুন আযীম। আজিম শব্দ বলেছেন, আজিম এটা আল্লাহর সাথে বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্যের সাথে। যেমন আল্লাহর একটা গুণবাচক, আল্লাহর একটা বিশেষ জিকির আছে, যেটা আমরা নামাজের মধ্যে করি। এই যখন আমরা রুকুতে যাই কি বলি? সুবহানা রব্বিয়াল আজিম। আজিম এটা হচ্ছে আল্লাহর বিশেষত্ব, আজিম আল্লাহকে বলা হয়। আজিম এবং আজম সবগুলো আল্লাহর বিশেষত্ব। হ্যাঁ, অনেক সময় আল্লাহ নিজেও এই শব্দগুলো
আল্লাহ ব্যতীত অন্য মানুষের উপরও আল্লাহ কি করেছেন, নিজে কি ব্যবহার করেছেন। যেমন আমাদের নবীর চরিত্র বুঝাইতে গিয়ে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আল্লাহর বড়ত্ব, আল্লাহর জালালত শান বোঝানোর জন্য আরশ আযীমের জন্য কি বলেছেন, আযীম বলেছেন। আর এদিকে এসে রমজান মাসকে বলতেছেন ওহুয়া শাহরুন আযীম, এটা খুব আজমতওয়ালা, বড়ত্ব বুঝায় যে এরকম মাস। শাহরুন মুবারক, বরকতময় মাস। বরকত কাকে বলে? একটা শব্দ আছে কসরত, অনিন্দে ইয়ে বুঝতে কষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে কসরত, কসরত বলা হয় বেশিকে, আরেকটা বলা হয় বরকত। বরকত মানে বেশি নয়। একটা হচ্ছে কসরত, কসরত আরবি শব্দের এর অর্থ হচ্ছে বেশি। আরেকটা হচ্ছে বরকত, বরকত শব্দের অর্থ হচ্ছে বরকত। বরকত মানে অল্প জিনিসে বেশি লাভ হওয়াকে বরকত বলে, অল্প জিনিসে। এজন্য আমাদের গ্রামে, আমাদের বাড়িতে যদি অনেক সময় দেখা যায় কোনো একজন ভিক্ষুক আসছে, তুমি ওরা কি বলে, ও মা হালাল কিছু তাইলে দাও। তার আর মা হালালে কি হয়, ও আজ বাতাস চল তো বরহত হলে বেসে না দিবে, হতে না বরহত মানে ইয়ান বুঝাইতে চার দে এক অক্তর মধ্যে 3 ভাবা লাগে দে জায়গা তাজিয়া 2 ভাবা রাঁধিয়ে রে 3 ভাবার হানা উনরে সামাল দি 3 ভাবা রাঁধিলে যে দুনা খাইতে আজিয়া 2 ভাবা রাঁধিয়ে রে, তাকে বলা হয় বরকত। অল্পতে সন্তুষ্ট হওয়া তার নাম বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে বলেছেন শাহরুন মুবারাকুন, শাহরুন মুবারক, বরকতময় মাস। কিভাবে বরকতময় মাস? এই মাসের মধ্যে ইমানদারেরা কাজ করবে খুব অল্প, কিন্তু প্রতিদান এবং বদলা পাবে অনেক বেশি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফিহি লাইলাতুন, বরকতের ব্যাখ্যা দিতেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এটা এমন এক বরকতময় মাস, যেই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে আরো বেশি ইবাদতের সওয়াব ওই রাত্রির ইবাদতের মধ্যে আল্লাহ দান করবেন। তাহলে ইবাদত হবে অল্প, প্রতিদান এবং সওয়াব হবে বেশি। চাউল হবে কম, কিন্তু ওই চাউল দিয়ে ভাত রান্না করে খেতে পারবে বেশি, তাকে বলা হয় বরকত। এখানেও ইমানদারেরা কাজ করবে খুব সীমিত অল্প, কিন্তু প্রতিদান এবং সওয়াব পাবে অনেক বেশি। এজন্য রমজান মাসকে আল্লাহ রাসূল বলছেন শাহরুন মুবারক, শাহরুন মুবারক। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন, এই রমজান মাসের মধ্যে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সাওয়া, রমজান ব্যতীত অন্য মাসে কোনো ব্যক্তি যদি ফরজ ইবাদত করে, ফরজ ইবাদতের যেই সওয়াব রমজান মাসের মধ্যে নফল ইবাদতের সেই সওয়াব, নফল ইবাদতের, এগুলো সব হচ্ছে শাহরুন মুবারকুনের ব্যাখ্যা দিতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস এটা বরকতময় মাস কিভাবে, সেটার ব্যাখ্যা দিতেছে। অর্থাৎ শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে ইমানদারের রিজিককে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আপনারা দেখুন, একজন মানুষ সে একেবারে গরিব হলেও অর্থনৈতিকভাবে একেবারে সচ্ছল না, এরকম একজন গরিব মানুষও এই রমজান মাসে যতগুলো খাবার, যতগুলো খানা সে পায়, সে খায়, পুরো 11 মাসে সে এতগুলো খাবার একসাথে পায় না বা খায় না। এজন্য এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের রিজিককে বৃদ্ধি করে দেয়। শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন এক মাস যেই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এজন্য এই মাসের মধ্যে খানাফিনা থেকে মানুষকে বিরত রেখে, খাবার এবং পানীয় জাতীয় জিনিস থেকে আল্লাহ পাক মানুষকে বিরত রেখে একটা মেসেজ আল্লাহ দিতেছেন, সেটা হচ্ছে এই রমজান আসলো, তোমরা রমজানের মধ্যে সেহেরি ইফতারি সব কিছু করলা,
কিন্তু রমজান শেষ হয়ে গেল, তোমরা নিজেদের জীবনে কোনো প্রকারের পরিবর্তন ঘটাতে পারো নাই, তাহলে এই রমজান দ্বারা তোমরা উপকৃত হতে পারলে না। রমজানের থেকে উপকৃত হতে হলে এই রমজান থেকে সবচাইতে বেশি আমাদের যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হচ্ছে সেটা, বান্দা তুমি যে কোনো সময় যে কোনো কাজ করো না কেন, শুধু একটা জিনিস তোমার মনের মধ্যে এই ধারণাটা রাখো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আমার সমস্ত কাজের বিষয়ে সমস্ত কথা সব কিছু সম্পর্কে আল্লাহ সবসময় অবগত। এই ভয়টা যদি আমার অন্তরে চলে আসে, তখন এই রোজার থেকে আমি তাকওয়াটা অর্জন করতে পারবো। 2 নম্বর আরেকটা কথা হচ্ছে, এই রমজান মাসে আমরা রাত্রিকালীন ইবাদত করি, কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইল, এই যে তারাবির নামাজ পড়ি আমরা, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করলো, এখানে দাঁড়িয়ে ইবাদত করার অর্থ হচ্ছে তারাবির নামাজ পড়লো। যেহেতু তারাবির নামাজের মধ্যেই বেশিক্ষণ দাঁড়ানো অবস্থায় থাকতে হয় রমজানে, অন্য নামাজের জন্য এত লম্বা টাইম, এত লং টাইম দাঁড়িয়ে থাকতে হয়নি। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, এটাই হচ্ছে সুন্নত। তারাবির নামাজ 20 রাকাত, এটাই সুন্নত। কেননা বাধ্যতামূলকভাবে তারাবির নামাজ এটা 20 রাকাত বাধ্যতামূলক না, ফরজ না, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেন সুন্নতে মুআক্কাদা 20 রাকাত হলো? অর্থাৎ তোমরা দীর্ঘ 11 মাস পর্যন্ত ফরজ এবং ওয়াজিব উভয় নামাজ মিলাইয়ে তোমরা 20 রাকাত পড়ছো। পুরো বছর ফরজ এবং ওয়াজিব মিলিয়ে 20 রাকাত। যেমন ফরজ নামাজ 17 রাকাত, বিতির ওয়াজিব নামাজ 3 রাকাত, 17 এবং 3 20 রাকাত। আল্লাহ বলতেছেন তোমরা 20 রাকাত বাধ্যতামূলক ফরজ এবং ওয়াজিব নামাজ পুরো 11 মাস আদায় করেছো। আর এই রমজানের মধ্যে, এটা যেহেতু বোনাসের মাস, এই রমজানের মধ্যে এক্সট্রা তোমরা 20 রাকাত নামাজ পড়বে, সেটা হবে সুন্নতে মুআক্কাদা, সেটা হবে তারাবির নামাজ, সেটা হবে তারাবির নামাজ। এটা সুন্নতে মুআক্কাদা কেন, ফরজ নয় কেন? এটা উম্মতের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা ইহসান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জীবনেও 8 রাকাত পড়েনি, জীবনেও লাগাতার ধারাবাহিকভাবেও পড়েনি, 8 রাকাতও পড়েনি। যেই দিনগুলোতে আমাদের নবী তারাবির নামাজ পড়েছেন, ওই দিনগুলোতে তারাবির নামাজ 20 রাকাতেই পড়েছেন, লাগাতার পড়ে নাই, পুরো রমজান পড়ে নাই, ধারাবাহিক আজকে কালকে পরশু এভাবে ধারাবাহিক পড়ে নাই, সবগুলো ঠিক আছে। কিন্তু যতটুকু পড়েছে, কোনোদিন 8 রাকাত 12 রাকাত তারাবি আমাদের নবী পড়ে নাই। আমাদের নবী তারাবি বলতে 20 রাকাতেই পড়েছে। এজন্য 20 রাকাতের কমে কোনো কি নেই, তারাবি নেই। 8 রাকাত যেগুলো সেগুলো হচ্ছে তাহাজ্জুদের নামাজ, 20 রাকাতের কমে কোনো কি নেই, তারাবি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম দিন যখন আদায় করলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন তারপরের দিন সাহাবায়ে কেরামরা সবাই নবীর পিছনে তারাবির নামাজ পড়ার জন্য সবাই হুজুম করতে লাগলো। সবাই এসে আগ্রহ প্রকাশ করতেছে, অপেক্ষমান সবাই দাঁড়িয়ে থাকছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারাবির নামাজ আদায় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা কি জন্য আসছো? বলতেছে, তারাবির নামাজ গতকালকে পড়ে খুব আমরা মজা পাইছি, আনন্দ পাইছি, এই জন্য আজকেও আপনার পিছনে তারাবি পড়তে আসছে। তারপরের দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়াইছে। তারপরের দিন সাহাবায়ে কেরামরা আবার আসছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে, কামরা থেকে বের হচ্ছেন। সাহাবায়ে কেরামরা বাহির থেকে গ্লাস দিচ্ছে, সতর্কমূলকভাবে হুজুরকে ডাকতেছে, আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসছি, আপনি বের হন, আমরা নামাজ পড়ার জন্য অপেক্ষমান, আপনি বের হন। এরকম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরা থেকে বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? উম্মতের উপর দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা তো নামাজের আশিক, তোমরা তো নামাজের জন্য পাগল,
এই জন্য তারাবি পড়ার জন্য তোমরা এত আগ্রহী, সবাই এখানে অপেক্ষমান দাঁড়িয়ে থাকছো আমি তারাবি পড়ানোর জন্য। এভাবে যদি আমি লাগাতার তোমাদেরকে নিয়ে জামাতে তারাবি পড়ি, আল্লাহ যদি খুশি হয়ে এই তারাবি ফরজ করে দেয়, তুমি এবং আমার জন্য তোমাদের জন্য কষ্ট না হবে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতরা আসবে যে তাদের জন্য তো কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি আজকে তারাবি পড়বো না তোমাদেরকে নিয়ে, তোমরা চলে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার ধারাবাহিকভাবে তারাবি না পড়াটাও উম্মতের উপর রহমত। না হয় যদি ধারাবাহিক লাগাতার তারাবির নামাজ পড়তো, আমাদের উপর যদি ফরজ করে দিত। এখন তো আপনার যদি বেশি খারাপ লাগে, আপনি 10 রাকাত 12 রাকাত 8 রাকাত 14 রাকাত পড়ে আপনি চলে যেতে পারবেন, গুনাহ হবে না। এটাকে অভ্যাসে পরিণত করা গুনাহ হবে। এমনি আপনি আপনার শরীর খারাপ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, আপনি হার্টের রুগী বা আপনি অন্য কোনো রুগী, আপনি যতটুকু পারছেন মসজিদে জমাত সহকারে 10 রাকাত পড়ছেন, 12 রাকাত 14 রাকাত পড়ছেন, আর বাকি পড়তে মন চাচ্ছে না, বা আপনার শরীরে আর ততটুকু পড়া সম্ভব হচ্ছে না, তো আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন 8 রাকাতের পরপর বের হয়ে যাওয়া, এটা অভ্যাসে পরিণত করা, এটা মারাত্মক গুনাহ। এটা মারাত্মক গুনাহ। এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, অপরের নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। কারণ তুই প্রতিদিন 8 রাকাত করে বের হয়ে যাচ্ছে, তো বলে তারাবি 8 রাকাত, তা আমরা 20 রাকাত কেন পড়তেছি? এরকম আরেকজনের ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। কোন একটা মসজিদে একটা সুন্নতের উপর আমল চলছে, আমল হচ্ছে, একটা হাদিসের উপর আমল হচ্ছে, এখানে অন্য কোন হাদিসের রেফারেন্স দিয়ে অন্য নতুন আমল চালু করার নাম ফিতনা। ফিতনা কাকে বলে? কোন একটা মসজিদে একটা সুন্নতের উপর আমল চলতেছে, যেমন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, রাফা বিহা সাওতাহু আখফা বিহা সাওতাহু। আমিন বিল জেহের, আমিন বিসির, দুটোটা হাদিসের মধ্যে আসছে। একটা হচ্ছে বড় করে আমিন বলা, এটাও হাদিসে আসে, আর একটা হচ্ছে ছোট করে আমিন বলা, এটাও হাদিসে আছে। দুটোটা হাদিস, দুটোটা নবীর সুন্নত। দুনো হাদিসের উপর কিয়ামত পর্যন্ত আমল হওয়ার জন্য মাযহাব লাগতেছে। মাযহাব লাগতেছে এই জন্য, হাদিস না মানার জন্য না, হাদিস সবটার উপর আমল হওয়ার জন্য। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আখফা বিহা সাওতাহু, ছোট করে আমিন বলার হাদিসটা নিয়ে তার অনুসারীদেরকে আমল করতে বলল। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে বড় করে আমিন বলার হাদিসটা আমি নেব। তাহলে রসুলের দুটো হাদিসের উপর কি হয়ে গেল? আমল হয়ে গেল। আর কোন একটা মসজিদে যদি কোন একটা হাদিসের উপর আমল চলতেছে, যেমন কোন একটা মসজিদের উপর, কোন একটা মসজিদে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের উপর আমল চলতেছে, যেমন সৌদি আরবে, বিভিন্ন আরব কান্ট্রিতে আমিন বড় করে বলে। ওখানে আমি গিয়ে যদি ফতোয়া দিই না, আমিন বড় করে বলতে পারবে না, এখানেও ছোট করে বলতে হবে। তার নাম হচ্ছে ফিতনা, তার নাম ফিতনা। এইটা যেমন ফিতনা, আমাদের দেশেও যেই জায়গায় আমিন ছোট করে বলে, ইমাম আবু হানিফার মসলক, আবু হানিফার মাযহাব মতে এখানে অন্য কোনো একটা মাযহাব বা হাদিসের রেফারেন্স দিয়ে বড় করে আমিন বলার প্রথা চালু করার নাম ফিতনা। ফিতনা কাকে বলে বুঝাইতে পারছি? পুলিশের ভাষা তো হাতা কঙ্গরি বুঝাই না জানি, মেহমান আছে হয়তো সিলেটের, এতাল্লাই ফিতনা কাকে বলে বুঝাইতে পারছি? কোন একটা মসজিদে, কোন একটা সমাজে, কোন একটা রাষ্ট্রে, কোন একটা দেশে কোন একটা হাদিসের উপর আমল বিদ্যমান, আমল চলতেছে, এখানে নতুন আরেকটা হাদিসের আমল দেখাইয়া ভিন্ন আমল চালু করা, নতুন আরেকটা হাদিস দেখাইয়া ভিন্ন আমল চালু করার নাম ফিতনা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, আর ফিতনা করা এটা হচ্ছে হত্যার চাইতেও জঘন্য, হত্যার চাইতেও জঘন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে তারাবি পড়েছেন, লাগাতার ধারাবাহিকভাবে পড়েন নাই, পুরো 30 দিনে 30 দিন পড়ে নাই, কিন্তু যেই দিনগুলো পড়েছেন 20 রাকাতেই পড়েছেন। এজন্য এটা সুন্নত উমর না, এটা সুন্নত রাসূল। তারাবির নামাজ 20 রাকাত উমর চালু করছে, এটা ভুল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন তারাবি পড়েছিল ততদিন 20 রাকাতেই পড়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার একের পর এক প্রতিদিন পড়ে নাই, আবার পুরো মাস লাগাতার পড়ে নাই, এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমল নিয়ে যখন দ্বন্দ্ব ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের উপর
রসুলের ওই হাদিস দেখে রসুল যেহেতু যতটুকু পড়েছেন 20 রাকাতেই পড়েছেন, এজন্য হযরত উমর 20 রাকাত এটার উপর কি করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। এটা উমরের ব্যক্তিগত মতামত নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই নামাজটুকু তারাবির নামাজ যতটুকু পড়েছেন 20 রাকাতেই পড়েছিলেন, এজন্য হযরত উমর 20 রাকাতের উপর কি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই রমজান মাসের মধ্যে কমা বলতে তারাবিকে বোঝানো হয়। হাদিস শরীফের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, একটু কষ্ট হবে। যদি তারাবির মধ্যে কোরআন খতম করা হয় তখন একটু কষ্ট আরো বেশ হবে। এমনি যদি সূরা তারাবি পড়া হয় তখনও কষ্ট হবে, কিন্তু কষ্ট একটু কম হবে। তো কষ্ট তো করতে হবে ভাই। কষ্ট করে যদি এই রমজান 1 মাস তারাবির নামাজ কেউ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বরকতের বর্ণনা দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বরকতময় মাস কিভাবে? সব দিক দিয়ে বরকত, শুধু আমলের দিক দিয়ে বরকত না, আপনি রুজি রোজগারের দিয়ে বরকত। দেখেন পুরো 11 মাস, দীর্ঘ 11 মাস পর্যন্ত যারা ব্যবসা বাণিজ্য করে তারাও পুরো 11 মাস পর্যন্ত অপেক্ষায় থাকে রমজান কখন আসবে, রমজানে কিছু বেচা বিক্রি করবে। অনেক সময় এমনও হয় যে পুরো একটা মাস চলে গেছে, বিদ্যুতের বিল পর্যন্ত সওদাগর ভাই উঠাইতে পারে নাই, বিক্রি করতে পারে নাই, এমনি দোকান খুলে বসে থাকছে, এতটুকু হয়েছে। তো রমজান এটা সব দিক দিয়ে বরকতময়। তো এখন আমরা এগুলোকে এই রমজান মাসকে কি করছি, বিজনেস এবং শপিং এগুলো দিয়ে বরকতময় বানাইছি, কিন্তু আমলের দিক দিয়ে একেবারে পিছনে। এখনো অনেক সময় দেখা যায় রাত্রে মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু বাজারের মধ্যে সবসময় বরফুর দোকান, বরফুর। আর কেউ যদি বলে, কেউ গিয়ে যদি বলে ভাই এখানে তারাবির নামাজ চলতে, চলেন সবাই, রোজা রাখছি আমি, এতগুলো ইবাদত করতে পারবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই আপনি রোজা রাখছেন ভালো কথা, রোজা এটা ফরজ, ফরজ কে করছে? নামাজ এটাও ফরজ, ফরজ কে করছে? তা আপনি রোজা রাখছেন, নামাজ পড়তেছেন না, এর কারণ কি? আপনি রোজার জন্য একজনকে আল্লাহ মনে করলেন, আর নামাজের জন্য বিধানদাতা আল্লাহ কি আরেকজন? আল্লাহ কি আরেকজন? তো কেন, কারণ কি? এজন্য রমজানের মধ্যে আপনি রমজান মাসে রোজা রাখছেন আল্লাহকে ভয় করে। যদি আল্লাহকে ভয় করে রোজা রাখছেন যে সেটা হয়, সেই আল্লাহকে ভয় করে নামাজও পড়তে হবে। আর রোজা রাখছেন নামাজ পড়তেছেন না, এর কারণ হচ্ছে আপনি মূলত আল্লাহকে ভয় করে হয়তো রোজা রাখেন নাই, মানুষ কি বলবে, সমাজে কি বলবে, লোকজনে কি বলবে, এই জন্য থাকতে হচ্ছে বিধায় কষ্ট করে রোজাটা রাখছেন। এরকম হয়ে গেল না কথাটা? এজন্য এই রোজা কেবলমাত্র আল্লাহর জন্য। কোন একজন মানুষ নামাজ পড়তেছে, রোজা যে আল্লাহর জন্য, এটার ব্যাখ্যা কি? হাদিস শরীফের মধ্যে আসছে আসসাউমু লি ওয়া আনা আজজিবি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলতেছে, বান্দার রোজা থাকে আমার জন্য। রোজা থাকে, আমরা রোজা থাকছি কার জন্য? আল্লাহর জন্য। এর বদলা আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিজেই রোজার কি দেব? বদলা, প্রতিদান নিজ হাতে দেব। আরেক রওয়ায়াতে আসছে ওয়া আনা উজজাবি, রোজার কোনো বদলা নাই, আমি আল্লাহ নিজেই রোজার বদলা। অর্থাৎ আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য হয়ে যাব। কেন? হয়তো সে খানাফিনা, স্ত্রী সহবাস ইত্যাদি সব কিছু বিসর্জন দিয়েছে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দেখে অন্য কোনো কারণ আছে? একটা মাসালা বলেন, কোনো একজন ব্যক্তি নামাজ পড়া অবস্থায় যদি ভুলে সে কথা বলে, নামাজের মধ্যে যদি ভুলে কি বলে, কথা বলে, ওই ব্যক্তির নামাজ থাকবে নাকি ভাঙবে? ভুলে যদি নামাজ পড়া অবস্থায় কেউ কথা বলে ফেলে, নামাজ ভেঙে যাবে। বলেন না, নামাজ ভেঙে যাবে। কিন্তু কোন একজন ব্যক্তি রমজান মাসের রোজা নিয়ে যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, রোজা ভাঙবে কেন? নামাজ যেটা ফরজ,
নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। নামাজ যেভাবে আল্লাহ ফরজ করেছেন রোজাও আল্লাহ ফরজ করেছেন। নামাজ যদি বুলে কথা বলার কারণে যদি নামাজ ভেঙে যায়, তো বুলে খাবার খাওয়ার কারণে রোজা কেন ভাঙবে না? কারণ কি? কারণ হচ্ছে নামাজ হচ্ছে হালতে মুযাক্কিরা। নামাজ এটা হচ্ছে মানুষকে, নামাজের প্রতিটি রুকন মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তুমি নামাজে আসো। বুঝাতে পারতেছি না? কোন একজন মানুষ উজু করতেছে, সেই উজু করার নিচে তাকে একটা মেসেজ দিতেছে, বলতেছে তুমি উজু করতেছো কি জন্য? নামাজ পড়ার জন্য। মসজিদে প্রবেশ করতেছে, তুমি মসজিদে প্রবেশ করতেছো কি জন্য? নামাজ পড়ার জন্য। যাই নামাজের মধ্যে দাঁড়িয়েছো, সোজা হয়ে দাঁড়িয়েছো কি জন্য? নামাজ পড়ার জন্য। হাত এভাবে কান পর্যন্ত উঠাইলে কি জন্য? নামাজের নিয়ত করার জন্য। আবার হাত বাঁধলো, এটাও বলতেছে তুমি কি পড়তেছো? নামাজ পড়তেছো। রুকুতে গেছে, রুকুও বলতেছে তুমি নামাজ পড়তেছো। রুকু থেকে উঠছে, উঠানি সেটাও বলতেছে তুমি নামাজ পড়তেছো। সিজদা গেছে, সিজদায়ও বলতেছে তুমি নামাজ পড়তেছো। সব কিছু বলতেছে যে তুমি নামাজ পড়তেছো, তুমি নামাজ পড়তেছো। এখানে ভুল হওয়ার কারণ কি? এজন্য নামাজের মধ্যে ভুলে কথা বললে নামাজ ভেঙে যাবে। আর রোজা যে রাখছে, আলাদা কোনো চিহ্ন আছে রোজাদারের? রোজা রাখার সাথে সাথে এখান থেকে একটা শিং বের হবে, এখানে লেখা থাকবে ইন্নি সাইম বা আনা সাইম, আমি রোজাদার। এরকম কোন রোজাদারের চিহ্ন আছে? অনেক সময় তো এরকমও হয় যে যে ব্যক্তি রোজা থাকে নাই, রোজাদারের চাইতে তাকে ক্লান্ত বেশ লাগে। দাদা হাতা বুঝাই নেওয়া পারে দূরকে ঘুমো তুচ্ছি দে আর মুখ নদু এনে দূর দিশেরি লেগে ইয়ে দে। হ্যাঁ হদ্দুর আছে রোজাদের কি নাকি আছে? রোজা না তা হদ্দু। রমজান মাসে যে বান্দা রোজা থাকে, এই রোজা থাকার কারণে তার শরীরের মধ্যে কোন রকম এরকম আলামত চিহ্ন রমজানের কারণে বিশেষ কোনো চিহ্ন দেখা যায় না। তাহলে এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। রোজা থাকছে এবং যে ব্যক্তি রোজা থাকছে আর যে ব্যক্তি রোজা থাকে নাই, দুটোটা একই নিয়ম, একই সিস্টেম। আলাদা কোনো রোজার কোনো কি নেই, চিহ্ন নেই। এই জন্য রমজান মাসে ভুল হওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলতেছেন রমজানে যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তখন রোজা ভাঙবে না। আর নামাজের মধ্যে প্রতিটা রুকন মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তুমি নামাজে আসো, তুমি নামাজে আসো, তুমি নামাজে আসো। এখানে ভুল হওয়ার তো কথা না। এজন্য নামাজের মধ্যে কেউ যদি ভুলে কথা বলে তাহলে নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। রোজার মধ্যে ভুলে খেয়ে ফেললো, রোজা ভাঙবে না। কেন? রোজা এটা রাখছে বান্দা কেবলমাত্র আল্লাহ বলতেছেন আমার জন্য। আমার জন্য যখন রোজা রাখছে, এজন্য প্রতিদান বদলও আমি ফেরেশতার মাধ্যমে দেব না, আমি আল্লাহ নিজেই কি দেব? বদলা দেব। ওহুয়া শাহরুস সবর। ওই হাদিসে সলমান ফারসির মধ্যে আরেকটা শব্দ আসছে, এটা হচ্ছে ওহুয়া শাহরুস সবর। এই রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। কিভাবে ধৈর্যের মাস? রমজান মাসের মধ্যে যেভাবে বান্দা ধৈর্য ধারণ করে অন্য মাসে এটা সম্ভব হবে না। কোনো একজন ব্যক্তিকে যদি বলা হয় তোকে আমি 500 টাকা দেবো, পুরো একদিন কোনো কিছু খেতে পারবি না, সে বলবে তোর 500 টাকার আমার প্রয়োজন নেই, আমাকে সিগারেট খাইতে হবে, পান খাইতে হবে, পানি খাইতে হবে, ভাত খাইতে হবে। বলবে কি বলবে না? কিন্তু এই রমজান মাসের মধ্যে বান্দা যতগুলো নাফরমানি করুক না কেন, বান্দা রমজান ব্যতীত অন্য মাসে যত খারাপ থাকুক না কেন, যত নাফরমান বান্দা হোক না কেন, রমজান মাস যখন চলে আসছে, রমজানের রোজার বরকতে, রোজার মাসের বরকতে থাকেও মসজিদের মধ্যে নিয়ে আসছে। মসজিদে নিয়ে আসছে না? এরকম অনেক মুসল্লিকে দেখলে অনেক ভাইয়েরা টিটকারি মারে, তাদেরকে টিটকারি করে, তাদেরকে ঠেসারায়, তাদেরকে হেউ প্রতিপন্ন করে। কি বলে? পুরো 11 মাস কোথায় ছিলি, এখন কি জন্য আসস? হারাম। কোন আল্লাহর বান্দাকে আপনি আল্লাহর ঘর থেকে এভাবে কথা বলে হেউ প্রতিপন্ন করে বের করে দিতে পারবেন? কোন একজন বান্দা সে দীর্ঘ 11 মাস নাফরমানি করছে, তোমার কোনো ক্ষতি তো করে নাই। সে নাফরমানি করলে নিজের ক্ষতি নিজে করেছে, সেগুলো আল্লাহর হক নষ্ট করেছে। তুমি রোজা থাকছো, তুমি 11 মাস নামাজ পড়ছো, তুমি তাহাজ্জুদ গুজার, তুমি ভালো আবাদ, সবগুলো ঠিক আছে। তুমি তোমার ইবাদতের কারণে আরেকজনকে যদি হেউ প্রতিপন্ন করো, তোমার ইবাদত সহ নষ্ট হয়ে যাবে।
তোমার ইবাদত সহ নষ্ট হয়ে যাবে। এই জন্য কোন আল্লাহর বান্দা যখন রমজান মাস 1 মাস হোক, অন্তত সে 1 মাসের জন্য তো হলো আসতেছে, একেবারে সেটাও না আসলে তুমি কি করবে? তুমি কয়জনের কাছে গিয়েছো নামাজের জন্য? কয়জন আল্লাহর বান্দার কাছে গিয়ে বলছো ভাই আসুন নামাজ পড়ি? কয়জন বান্দাকে বলছো? তুমি নিজে বলো না। আর সে যখন আসছে রমজানের মধ্যে হলেও তো আসছে, তা আসার পর তুমি বলতেছো কি হ্যাঁ তো তুমি পর কি জন্য আসছিস? 11 মাস কোথায় ছিলি? এগুলো কবুল করবে না। কবুল করার মালিক কি তুই? কবুল কে করবে, কারগুলো করবে করবে না সেগুলো জানে কে? আল্লাহ। এই জন্য কোনো বান্দা যখন রমজান মাসের রোজা নিয়ে মসজিদের মধ্যে আসবে, সে যত বড় নাফরমান হোক না কেন, সে যত বড় গুনাহগার হোক না কেন, খবরদার কেউ তাকে প্রতিপন্ন করবেন না, তাকে উৎসাহিত করবেন। মাশাআল্লাহ ভাই তোকে মসজিদের মধ্যে খুব সুন্দর লাগতেছে, মসজিদে তুই আসলে মসজিদ আলোকিত হয়ে যায়, এরকম করে উৎসাহিত করে, যাতে করে সে রমজানের পরও ধারাবাহিকভাবে নামাজ আদায় করে, তাকে উৎসাহিত করা জরুরি। কোন আল্লাহর বান্দাকে কি করবে না, আমরা কি করব না, মসজিদ থেকে বের করে দেব, বরং আল্লাহর বান্দারা যখন আসবে তাদেরকে উৎসাহিত করব, তারা যখন মসজিদের মধ্যে চিরস্থায়ী হয়। তাহলে সে রমজান মাসের রোজা নিয়ে মসজিদে চলে আসছে, আবার রমজান মাসের রোজা অবস্থায় কোনো কিছু গোপনেও খাচ্ছে না, গোপনে কোনো খাদ্য কোনো পানি এগুলো খাচ্ছে কেন? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। দেখেন সে 11 মাস পর্যন্ত আল্লাহকে ভয় করে না, দীর্ঘ 11 মাস আল্লাহর নাফরমানি করছে। রমজানের বরকতের কারণে সে এই 1 মাস রোজা রাখছে বিদায়, রোজা রাখার পরেও বাথরুমের ভিতরে ঢুকে বা ঘরের মধ্যে কম্বল ইত্যাদি মাথার উপর দিয়ে কেউ না দেখে মতো কোনো কিছু খাওয়ার চেষ্টা করে না। কারণ এই মাস, এটা পুরা মাসটাই হচ্ছে সবরের মাস। এই মাস মানুষকে জাতিগতভাবে সত্তাগতভাবে মানুষকে এই মাস সবরের শিক্ষা দান করে। এজন্য রাসূল বলতেছেন ওহুয়া শাহরুস সবর, এই মাসটা হচ্ছে সবরের মাস। আর সবর মানে সবর অনেক রকমের, সব একটা সবর হচ্ছে আর সবর আলা তাআ, ইবাদতের মধ্যে সবর। সবর যদি না হয় কোনো ব্যক্তি তারাবি পড়তে পারবে না। সবর আলা তাআ হচ্ছে কষ্ট করে ইবাদত করার নাম হচ্ছে সবর আলা তাআ। আরেকটা হচ্ছে সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করা। অর্থাৎ আমি রমজান মাসের মধ্যে রোজা রাখছি, খুব ইচ্ছে করতেছে মোবাইলের মধ্যে কি দেখা, অশ্লীল গান বাদ্য বাজনা দেখা। দীর্ঘ 11 মাস দেখতে দেখতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এজন্য রমজানও দেখার জন্য খুব ইচ্ছে করতেছে, কিন্তু রমজান মাসে রোজা নিয়ে এগুলো দেখলে রোজার স্বভাব নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি রোজা নিয়ে এগুলো দেখলাম না। এটা হচ্ছে সবর আনিল মাসিয়া। আরেকটা হচ্ছে সবর আলাল মুসিবা, সবর কোনো একটা মুসিবত আসছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, চাচা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বা কোনো অসুস্থতা আসছে, এগুলো যতগুলো আছে মুসিবত, আল্লাহর পক্ষ থেকে যতগুলো বলা মুসিবত আসবে, ওই বলা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, এটাকে বলা হয় সবর আলাল মুসিবা। তাহলে সবর কয় প্রকার হলো? 3 প্রকার। একটা সবর হচ্ছে ইবাদতের উপর সবর করা। ইবাদতের উপর সবর করার অর্থ হচ্ছে যে ইবাদত করতে কষ্ট হলেও ধৈর্য ধারণ করে ওই ইবাদতটা করা। যেমন পুরো দিন রোজা রেখে ইফতারের পরে এমন ক্লান্তি লাগতেছে, পুরো দিন মানুষ চলাফেরা করতে পারে, ইফতার করে একটু আরো কি লাগে, ক্লান্তি বেশি লাগে। আবার সাথে সাথে এশারের আজান দেওয়ার সাথে সাথে নামাজ, তারাবির নামাজ 20 রাকাত, এশার নামাজ 4 রাকাত ফরজ, বিতির 3 7 27 রাকাত, সুন্নত নফল সব মিলিয়ে 30 রাকাতের উপরে নামাজ পড়া, এগুলো কষ্টকর না? এগুলো কষ্টকর না? কষ্টকর, কিন্তু এই কষ্ট সহ্য করে ইবাদত করা তার নাম বলা হয়, তাকে বলা হয় সবর আলা তাআ। সবর ইবাদতের জন্য কষ্ট সহ্য করা, তাকে বলা হয় সবর আলা তাআ। আরেকটা হচ্ছে
কষ্ট করে নিজের নফসকে দমিয়ে রেখে গুনাহ থেকে বাঁচা, এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া। আরেকটা বলা হয় আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসলে তার উপর ধৈর্য ধারণ করা, কষ্ট হলেও সহ্য করা, তাকে বলা হয় সবর আলাল মুসিবা। এই তিন প্রকারের সবর যেটা আছে এটা রমজানের মধ্যে পাওয়া যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি রমজান মাসে যদি অন্য কোনো রোজাদারের উপর যদি আক্রমণ করতে চায়, মস্কারি করতেছে বা তার উপর আক্রমণ করতেছে, তখন সে কি বলবে? আমি রোজাদার। আমি, কোনো ব্যক্তি এসে তার সাথে ঝগড়া করতেছে, গালাগালি করতেছে, তখন সে কি বলবে? ভাই আমি রোজাদার। এই কথা বলার সাথে সাথে যে ব্যক্তি তার সাথে ঝগড়া করতে চাচ্ছে বা তাকে গালি দিচ্ছে, তার উচিত হবে যে রোজার সম্মান রক্ষার্থে এই সমস্ত খারাপ আচরণ করা থেকে বিরত থাকা, খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সামনে নিয়ে যতগুলো নসিহত সাহাবায়ে কেরামকে করেছেন, সবগুলো নসিহত আমরা এখন সবাই জানি। প্রতিটি জুমার মধ্যে উলামায়ে কেরাম, খতিব সাহেবগণ মানুষদেরকে সব বিষয়ে অবগত করে। সবাই আমাদের জানা আছে এই রমজান মাস কেমন গুরুত্বপূর্ণ মাস। সবগুলা জানার পরেও কিন্তু আমরা কেউ মানতে তা রাজি নয়। জানি ঠিক কিন্তু মানি না। কিন্তু জানার নাম হচ্ছে আসল ইসলাম নয়। ইসলামের অর্থটাই হচ্ছে মানা। ইসলামের অর্থ হচ্ছে কি? আত্মসমর্পণ করা। কিসের জন্য আত্মসমর্পণ করবে? আল্লাহর হুকুম পালনে, নিষেধ বর্জনে আত্মসমর্পণ করার নামটাই হচ্ছে ইসলাম। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে পুরো মাস রোজা রাখছে, কিন্তু উপোস থাকা ব্যতীত সে রমজান থেকে কিছুই পায় নাই। পুরা রমজান এক মাসে সে কি পাইছে? সে উপবাস থাকছে, শুধু এতটুকু পাইছে, আর কিছু পাই নাই, আর কিছু পাই নাই। কেন পাই নাই? অথচ আমরা দেখতেছি সে প্রতিদিন সেহেরি খাইছে, রমজান মাসের মধ্যে ইফতারি করছে, তারাবি পড়ছে, সবকিছু করছে। এরপরে পুরো মাস তার ইবাদত একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, একটাও ঠিকই নাই। কারণ কি? শুধু উপোস থাকছে যে রাসূল বলতেছে। কারণ হচ্ছে সে শুধুমাত্র পেটের রোজা থাকছে, যে চোখের রোজা থাকে না। তার পেট রোজা থাকছে, তার কান রোজা থাকে নাই। তার পেট রোজা থাকছে, তার হাত রোজা থাকে নাই। তার পেটে রোজা রাখছে, কিন্তু তার জিহ্বায় রোজা রাখে না। রোজার অর্থ কি? শুধু পেটের রোজা রাখলে হবে না, হাতেরও রোজা রাখতে হবে, কানেরও রোজা রাখতে হবে, জিহ্বারও রোজা রাখতে হবে, চোখেরও রোজা রাখতে হবে, কানেরও রোজা রাখতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। তখন রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। চোখের রোজা বলতে কি? চোখের রোজার অর্থ হচ্ছে চোখ দিয়ে নিষিদ্ধ বস্তু না দেখা। আর আমি রোজা রাখছি, একদিকে রোজা রাখলাম, অপরদিকে চোখ দিয়ে পুরা দিন মোবাইলের মাধ্যমে নাফরমানি করলাম, তাহলে আমার পেটটা রোজা রাখলো, চোখটা রোজা রাখলো না। একদিকে রোজা রাখলাম, অপরদিকে আমার হাত দিয়ে রোজা রাখলাম না, আমার হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে আঘাত করলাম। আমার এই হাত দিয়ে দা নিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে অপরের জমি থেকে, অপরের খেতি থেকে জিনিস, গাছ বাঁশ এভাবে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলাম, রান্না করে সেহেরি খাওয়ার জন্য, রান্না করে রোজা রাখার জন্য লাকড়ি নেই যে আরেকজনের বাগান থেকে গিয়ে নিয়ে আসলাম। তাহলে আমার পেটে রোজা রাখলো, হাতে রোজা রাখলো না। আবার এগুলো আনার জন্য যে গেছি, পা দিয়ে হেঁটে হেঁটে গেছি, আমার পেটে রোজা রাখলো, পা রোজা রাখলো না। আবার এর রোজা নিয়ে যে আমি মিথ্যে কথা বলতেছি, মোবাইলে বলতেছি, কতটুকু আসছো? ইফতারের আগে পৌঁছে যাবো, আমি এখন থালগো সেন্টারে আছি, অথচ তখন সে কেরানীহাট, সে বলতেছে আমি তালগো সেন্টারে আছি। রোজা নিয়ে মিথ্যা কথা বলতেছে, রোজা নিয়ে মসজিদের মধ্যে বসে বসে গীবত করতেছে, জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত। এজন্য
বাইতুর রহমান জামে মসজিদ, এটা এখানে যারা আজকে এই বছর এই উদ্যোগটা যে নিয়েছে, এটা আগে হতো নাকি এই বছর নতুন? এই বছর থেকে যে উদ্যোগটা নিয়েছে তাদের কাছে আমি একটা পরামর্শ দেব যে এই উদ্যোগটা জোহরের পর থেকে শুরু করার জন্য। জোহরের পর থেকে 3টা থেকে আসরের আগ থেকে একজন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আরেকজন। এর ফলে কি হবে দেখেন, এখানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা মানুষের এমনিও কেটে যায় ইফতারি রেডি করতে করতে। টাইম অবসর বেশি থাকে যে সেটা হচ্ছে জোহরের পর থেকে আসর পর্যন্ত। ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমের মধ্যে চলে যায়। এখন জোহরের নামাজ পড়তে আসছে, কি করবে? টাইম হয়ে গেছে, সময় শেষ হয়ে হোক, 4 মিনিট আছে, দোয়া করলে ভালো। শেষ একখান অনুরোধ হইয়ে দে, জোরের ফরতে আসর পর্যন্ত ঠেম জিয়ে না জিয়ান সহজে মানুষের তো না হাঁটাই। আচ্ছা লাইভে যদি জোরের ফরতে শুরু হয়ে যায়, অন্তত এই হাম্মানের রসিলায় মানুষ গিবত উত্তন বাঁচিব। কি লাই জিব্বে যদি গিবত করলে মিশা হাতা হইলে রোজা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আরা ব্যাগুনের এভাবে চলিবার তৌফিক দান করে, ব্যাগুন হন আমিন। ইফতারের আগে দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই হিসাবে আরা ব্যাগুনে দোয়া করি গিয়ম, একে অপর আল্লাহ দোয়া করি গিয়ম। আজি আর ব্যাগুনের উস্তাদ 2000 মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাদ, আরা ব্যাগুনের মুরব্বী হযরত আল্লামা কারি আইয়ুব সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর তশরিফ আইনে ইনশাআল্লাহ হুজুরে দোয়া করিব। আরা ব্যাগুনা আমিন হইয়ম। এই ইফতারের আগ মুহূর্তে যেহনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই হিসাবে আরা ব্যাগুন দরুদ শরীফ পড়ি ইফতারের আগ মুহূর্তে টেমিয়ান মধ্যে হুজুরে দোয়া করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে এটা